সেবা করো। এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বিরাদার একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থানতে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে বাবা দিয়ে একটা কবরে যেন আযাব চলতে আছে। আমার নবী মুস্তাফা সাহেবে রওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো ওগো আমার আল্লাহ, এই কবরে আযাব চলতে আছে, আল্লাহ গো এই কবরের আযাবটা বন্ধ করে দাও। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন দুখানা হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিবি গো ওগো দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি যখনই হাত তুলে দোয়া করি গো আল্লাহ, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়, আজকে কেন কবুল হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, ওগো দয়াল নবীজি, যেই ছেলেটা কবরের ভিতরে শুয়ে আছে, ওনার কবরে যেন দাও দাও করে আগুন জ্বলতেছে, একটার কারণে, তার বাপ মাকে দুঃখ দেওয়ার কারণে। কিসের কারণে? বাপ মাকে দুঃখ দেওয়ার কারণে তার মায়ের কবরে আযাব চলতে আছে, তার ছেলের কবরে আযাব চলতে আছে। তাহলে বলুন, আমার নবী বলছে, আল্লাহ গো, তাহলে কি এর কবর আযাব মাফ হবে না? আমার আল্লাহ বলতেছে, মাফ হবে। যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে, বলো গো আমার সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে, তিনার কি মা দুনিয়াতে বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, এই ছেলেটার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তিনি হলো বৃদ্ধা একজন মহিলা, ছোট্ট ঘরে আল্লাহ তাআলার ইবাদত করে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বেরাদার ইসলাম সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে চলে যায়। বুড়িমার বাড়িতে যখন আমার নবী মুস্তাফা যখন বাবা হাজির হয়েছে, হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, এ বুড়িমা, তোমার সন্তান এক থেকে প্রায় 1.5 বছর আগে মারা গেছে। বুড়িমা চোখের পানি ঝরঝর বাবা ফেলতে লেগেছে। পানি কানা যখন ঝরঝর করে ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবীজি, ওই সন্তান দুনিয়াতে নাই, আমি দুনিয়ায় খুবই শান্তিতে আছি। আমার নবী বলছে, বুড়িমা গো ওগো বুড়িমা, আপনি কথা বলবেন না, কেননা কোনো মা যদি সন্তানের জন্য যদি বদদোয়া করে দেয়, ওই সন্তান কখনো বড় হতে পারে না। মার দোয়া কারেন্টের মতো বাবা কবুল হয়ে যায়। আমার নবী বলছো, গো বুড়িমা, বুড়িমা, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? ওগো বুড়িমা, তোমার সন্তানকে দিল থেকে মাফ করে দাও। এটা জোর হবে না? জি, আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের ময়া হয়েছে না দয়া হয়েছে? আমার নবী বলছেন, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগাবে। কে? আল্লাহ। জোরে বলেন। যখনই বাবাই কথা বলা, বুড়িমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো দয়াল নবী, যে সন্তান আমার গর্ভেতে 10 মাস 10 দিন আমি রেখেছিলাম, ও গো নবীজি
ওগো নবীজি ওই সন্তানকে নিয়ে যখন রাত্রে বেলা যখন আমি আরাম করতাম বাচ্চা যখন পেটে লাথি মেরে দিত ওগো নবীজি সারা রাত্রি বেদনায় ঘুমাতে পারতাম না গো নবী ওগো নবীজি ওই বাচ্চাকে দুনিয়াতে যখন আমি মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম নবী গো বাচ্চাটাকে নিয়ে আমি সঙ্গে করে যখন শোতাম ডান দিকে বাচ্চাকে যখন শোয়াতাম বিশ্রাম করে দিত ওগো নবীজি বাম ডান দিক থেকে নিয়ে বাম দিকে যখন বাচ্চাকে শুইয়ে দিতাম ওগো নবীজি বাম দিকেও পেশাব করে দিত ওগো দয়াল নবীজি আমি মা জননী আমার নিজের জায়গাতে বাচ্চাটাকে জায়গা দিতাম ওগো নবীজি আমার জায়গাতেও যখন আমার বাচ্চা পেশাব করে দিত ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব ওই সন্তানের জায়গা দিয়েছি বুকের উপরে আমি মা জননী সারা রাত্রি আমি জানো ভিজায় পার করেছি ওগো নবীজি বাচ্চাটাকে ছোট থেকে নিয়ে যখন আমি লালন পালন করলাম ওই সন্তান মার দয়া বুঝে ভুলে গেল ওই সন্তান মাকে কষ্ট দিল ওই সন্তান মা বাপকে খেতে দিল না ওই সন্তান বাপ মাকে আপনার কিনা ভালোবাসলো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা রে যেই সন্তান বাপ মার সেবা করে না আমার আল্লাহ বলতেছে ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহ দরবারে কবুল হবে না শুধু সিজদা ঠেকাই হবে জি আগে নিজের বাড়ির বাপ মার সেবা করো দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবে এখন নিজের বাড়ির বাপ মাকে আপনি ভালোবাসছেন না দেখভাল করছেন না আপনার বাপ মার কথা মতো চলেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কখনো সন্তান নয় মার প্রতি জুলুম করতেছে তাই আপনাদেরকে বলতে চাই বাপ মার প্রতি কেউ রাগান্বিত করবেন না বাপ মাকে কেউ দুঃখ দিবেন না কোন সন্তানের কথাতে মা যদি এক ফোঁটা দুঃখতে জল ফেলিয়ে দেয় জাহান্নামের আগুন তার কবরে একবারে জ্বলতে থাকবে বাপ আপনাদেরকে বলতে চাই বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না বাপ মাকে কেউ বাবাজি কষ্ট দিবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহু আমিন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকের যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার আমার নবীজি বলছো গো বুড়ি মা কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে ওগো বুড়ি মা তার সন্তান কখনো জান্নাতি হতে পারে না আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বুড়ি মা গো আপনার সন্তানের কবরের পাশে চলুন নাও যখন বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকের যখন বুড়ি মাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন আল্লাহ গো এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকের তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার নবী মুস্তাফা বলছো গো বুড়ি মা তোমার সন্তানের কবরের দিকে তাকাও যখন বাবা সন্তান কবরের দিকে তাকিয়েছে রে বাবা কবরে জানো দাও দাও করে আগুন জ্বলতে আছে সন্তানটা মা মা করে চিৎকার করতে আছে রে বাবা মা জননী চোখের পানি ফেলে বলছো গো দয়াল নবীজি গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী ও গো নবীজি আমার সন্তানকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেই দিন জন্ম দিতে গিয়ে যতটা কষ্ট হয়েছিল গো নবী আজকে তার থেকে জানো নবী গো 4 গুণ কষ্ট বেশি পেতেছে আমার নবী বলছে বুড়ি মা তোমার সন্তানকে দিল থেকে maaf করে দাও বুড়ি মা চোখের পানি ফেলে বলছে নবী গো আমার সন্তানকে দিল থেকে maaf করে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ তাই যুবকদেরকে বলতে চাই রে ভাই নামাজ পড়ো মার সেবা করো নামাজ পড়ো যাকাত দাও নামাজ পড়ো মার খেয়াল করো নামাজ পড়ো মায়ের সেবা করো নামাজ পড়ো আমল করো মায়ের খিদমত করো মরার পরে জান্নাতি জান্নাতে কি গো ঠিক না এখন মা বাপকে এক মুঠো ভাত দিবে না আর তুমি মসজিদে যে তুমি 5 বেলা সিজদা ঢুকবে আল্লাহ বলে তোর ওই নামাজ কবুল হবে না কবুল হবে না আগে বাপ মার সেবা করো যেই
দেখিয়েছে নাকি বলছে জি বেরাদার এই যে আমার ভাই মোহাম্মদ আব্দুল বাকি মোল্লা সাহেব তিনার মাকে মোহাব্বত করে বাবাকে মোহাব্বত করে প্রত্যেক বছর বছরে মিলাদের আয়োজন করেন নিশ্চয় তিনি বাপ মাকে ভালোবাসেন এই করে কি করে না বাপ জি দিল্লি থেকে এসে তার বাপ মার জন্য দোয়ার ব্যবস্থা করেছে দিল্লি থেকে এসে বাবাজি বাপ মার জন্য এই দোয়া মাহফিলের ব্যবস্থা করেছে তার বাপ মাকে ভালোবাসে না বাসে না ইনশাআল্লাহ বড় ভালোবাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে প্রত্যেক বছর তার বাপ মার এই রকম দোয়া করার জন্য তৌফিক দান করে জোরে বল আল্লাহ বাবা যা শুন তাই মেন উদ্দেশ্য হলো নামাজ রোজা করেন সবই করেন কিন্তু নামাজ রোজা আগে শুরু করার আগে মা বাবার সেবা করেন দেখবেন আল্লাহ খুশি হবে কি খুশি হবে না জি মা বাবা খুশি করলে পরে আল্লাহ খুশি হবে আর মা বাবা যদি দুঃখ পায় আপনার সব কিছু বেকার হয়ে যাবে আপনি জীবনে কোনদিন কামিয়াব হতে পারবেন না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে দেয় জোরে বলেন আল্লাহু আমিন বেরাদার চলুন এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে বাপ মার সেবা হলো ভালো করে বুঝবেন বাপ মার সেবা করছেন এবার নামাজ কি নামাজ তাহলে আমরা অনেকে মানুষ বাবা যে নামাজ পড়ি এখনো মুসল্লিকে দেখা যায় আত্তাহিয়াত কিভাবে পড়তে তাই জানে না আচ্ছা নামাজের ভিতরে আত্তাহিয়াতটা পড়াটা কি জানা আছে কারো নামাজে বৈঠকে যখন বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু এটা পড়াটা কি ওয়াজিব যদি না পড়া যায় তো নামাজ হবে না জি নামাজের ভিতরে আত্তাহিয়াত যদি না পড়ে তো নামাজ হবে না তো বাবাজি মুসলমান সোনা মানিক তাহলে এই আমাদেরকে নামাজ শুরু করার আগে আত্তাহিয়াত কিভাবে পড়তে হবে দুরূদ শরীফ কিভাবে পড়তে হবে দোয়ায়ে মাসুরা কিভাবে পড়তে হবে ডানে বামে সালাম কখন ফিরাতে হবে কখন হাত তুলে বাবাজি সানা পড়তে হবে এগুলা আমাদেরকে জানতে হবে না মুসলমান ঘরে জন্ম নিয়েছি একবার ইমামের কাছে যান বসেন এখন কিছু কিছু মুসলমান যায় ইমাম সাহেব শিখায় না ইমাম সাহেব শিখায় না আরে ভাই তুমি যদি মধু খেতে যাও তুমি দুধ থেকে মধু পাবা না মধুতে গিয়ে হাত ভরতে হবে তো মধু পাবা নাকি গো জি ইনশাআল্লাহ তা আপনাদেরকে বলতে চাই এই ছোট পেরেন্টে ছোট মানুষ যা বলবে একটু শুনেন বাবজি মন দিয়ে ইনশাআল্লাহ আর যদি শোনার পরে আমল করতে পারেন তো খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি হবে এটা জোরে বলে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান সোনা মানিকের এ বাবা যে চলুন একজন আল্লাহর নবী ছিলেন তার নাম বাবাজি হযরতে মুসা কালিমুল্লাহ যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন কার সাথে আল্লাহর সঙ্গে কথা বলতেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম মুসা নবী তিনি একদিন তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে জোর হবে না মুসা নবী বলছে আল্লাহ গো আমার একজন বন্ধুর প্রয়োজন আছে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই মুসা নবী তুমি বন্ধুর নিতে চাও বলে হ্যাঁ আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার মুসা কালিমুল্লাহ তোমার একজন বন্ধু আছে তার নাম হলো কসাই কসাই মানে বুঝেন জি গরু জবাই করে কসাই আল্লাহ বলতেছে তোমার বন্ধু হবে কে একজন কসাই মুসা নবী বলতেছে বলে আল্লাহ আমার বন্ধু কসাই হতে যাবে কেন আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো মুসা কালিমুল্লাহ তুমি তো কসাইয়ের ব্যাপারে জানো না তার জন্য তুমি এই কথা বলতেছো মুসা নবী বলছে আল্লাহ গো আমি কসাইটাকে দেখতে চাই সে কি এমন ভালো কাজ করে আমরা জানতে চাই দেখতে চাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম এ সোনা মানিকেরাও মুসা নবীকে বলে এ মুসা নবী অমুক শহরে অমুক বাজারে চলে যাও তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতেছে সেখানে গিয়ে তোমার সাক্ষাৎ হয়ে যাবে মুসা নবী তুর পাহাড় থেকে নেমে বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো চলতে চলতে বাজারে প্রবেশ করেছে একজন কসাই যেন গোশত বিক্রি করতে আছে বাবাজি মুসলমান ভাইরাও মুসা নবীকে বলতেছে আসসালামু আলাইকুম কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম বললে কে আপনি কসাই বলতেছে কে আপনি তো মুসা নবী বলতেছে আমি হলাম একটা মেহমান
আমি হলাম একটা মেহমান, কিন্তু তিনি চিনা দিচ্ছেন না যে আমি মুসা নবী। উনি দেখতে চায় যে মুসা নবী বলতেছে আল্লাহকে, আল্লাহ গো আমি কসাইকে দেখতে চাই, আমার বন্ধু কেন কসাই হবে নাকি গো? জি আমি এটা দেখতে চাই। বেরাদান সালাম মাদান সাবানি কেরাবো, এদিকে মুসা নবী বলতেছে বলো গো কসাই তোমার বাড়ি যেতে চল, মেহমান নিয়ে চলো। কসাইটা আপনার দোকান বন্ধ করে দিয়ে বাবাতে সঙ্গ করে কিছু কলিজা নিয়েছে, গোস্তের কলিজা নেওয়ার পরে মুসা নবীকে টুকটু টুকটু করে কসাইয়ের বাড়িতে নিয়ে গেছে। মুসা নবীকে একটা ঘরে বাবা সুন্দর করে আপনার সম্মান করে বসিয়েছে। বসিয়ে দেওয়ার পরে বেরাদান সালাম মাদান সাবানি কেরাবো, কসাই বলতেছে বলো গো হুজুর আপনি তো আমার বাড়ির মেহমান, তবে একটু খানিক আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বলে কেন? বলে আমার একজন বৃদ্ধা মা আছে, মায়ের আগে সেবা করব তারপরে আপনার করব। এটা জোর হবে না? মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও। মুসা নবী তিনি ঘরের ভিতরে আপনার বসে আছে। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কেরাবো, কসাই গিয়ে তিনার মা জননী বিছানাগত, মা জননী আপনার বিছানে পেশাব করে দিয়েছে রে বাবা, মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে। এই কসাই মাকে তুলায়া বিছান পরিষ্কার করে দিল, মা জননীকে গোসল করায়া দিল। মা জননীকে যখন গোসল করায়া দিল বিছানাগুলো বাবা চেঞ্জ করে দিয়েছে। এদিকে বেরাদারও কসাই নিজের হাতে গোস্তের কলিজাগুলো রান্না করেছে। রান্না করার পরে এই আপনার কসাইয়ের বিবি বলতেছে বলে স্বামী গো ওটা কি রান্না করেন? বলে আমি কলিজা রান্না করতেছি। বলে স্বামী গো আমাকে দুখানা কলিজা দিবেন নাকি? বলে না। বেটাতে বলছে আব্বা দুটো কলিজা দিবেন নাকি? বলে না। বিটিতে বলছে আব্বাকে দুটো কলিজা দিবেন নাকি? বলে না। বলে আব্বা জান কেন দিবেন না? কসাই বলতেছে আমার বিবি বিটি বেটা শোনো শোনো, আমি এই কলিজা নিজের হাতে রান্না করতেছি শুধু আমার মা জননীর জন্য। আগে মা খাবে তারপরে বাঁচলে তোমরা খাবে। এখন বলুন বাড়িতে গোশ মাছ লাইনে লাইনে এখন শ্বশুর শাশুড়িকে দেওয়া ভুলে গেছে। আচ্ছা না না, শ্বশুর শাশুড়িকে আগে নিজের উদ্ধার করবে, তারপর বাঁচলে পরে হার গেলে শ্বশুর শাশুড়িকে দিবে। আচ্ছা না না, খবরদার মাই কথা করবেন না। যে জিনিস খাবার ভালো মন্দ নিয়ে আসবেন আগে শ্বশুর এবং শাশুড়িকে দিবেন, ওই খানার আল্লাহ বরকত বাড়ায়া দেবে। কি করে দিবে না? এই দেখেন বাবাজি মুসলমান সোনা মানিক আপনার ইনি এই যে আপনাদের এখানে আসলাম, আমাদের মুসলমানদের ভিতরে কিছু শয়তান লুকিয়ে আছে। আচ্ছা না, কালকে বাবাজি জালসা করতে গেছিলাম কলকাতা, বুঝতে পারলেন? তো কলকাতা গেলাম, তো গিয়ে বাবাজি এমন কমিটির লোক বাবাজি সম্মান টম্মান করে খাইয়ে দিয়ে স্টেজের উপর উঠিয়ে দিলে। 2.5 ঘন্টা ওয়াজ করলাম। 2.5 ঘন্টা ওয়াজ করা আসার পর বাবাজি কমিটি গুলো আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করলো রে বাপ, মনে হচ্ছে এরকম হিন্দুরা করে, এরকম হন্দেও করে না। কি জানেন, ওনার সঙ্গে কথা বলা হয়েছে ভাই আমি 4 চাকা নিয়ে যাব, 4 চাকা নিয়ে যাচ্ছি, আমার এত টাকা খরচা হবে, আপনাকে এটা দিতে হবে। হ্যাঁ, তখন বাবাজি কলকাতা আপনার কমসে কম 13-14 হাজার টাকা বলা হয়েছিল। আমি যে দেখেন আমাকে লেনছে না লেন, কিন্তু আমার ড্রাইভার আছে, তেল খরচা আছে, হ্যাঁ এটা সেটা আছে, এই নিয়ে আপনাকে 14 হাজার টাকা দিতে হবে। তো বেরাদার ইসলাম, তো এমন শয়তান লোক যখন এবার বিদায় করবে টাকা ধরেছে বাবাজি 8,000 টাকা, আমার খরচা হয়েছে কিন্তু 9,000 টাকা। খরচা কত? 9,000 টাকা খরচা হয়েছে, খাওয়া দাওয়া টুল ট্যাক্স, হ্যাঁ তারপরে বাবাজি এটা সেটা দিয়ে 9,000 টাকা খরচেছে ড্রাইভার ধরে। তা আমি বললাম যে দেখেন আপনারা যে আপনাদের সঙ্গে কমিটির সঙ্গে কথা বলে আমি এসেছি, আপনারা যে এত টাকা কম করছেন এটা কখনো মানতে পারেন না। 1,000-2,000 টাকা কম করে সেটা মানা যায়, আপনি একবারে 3-4 হাজার টাকা কমেছেন এটা কখনো মানতে পারবো না। তো বাবাজি মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, অথচ বাবাজি আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে যা আপনাদের সম্মুখে বলতে পারবো না। জি এই যে বাড়িতে বারহান আপনার মতন বক্তার দরকার নাই, আপনার মতন এমক দরকার নাই, আপনাদের মতন এই দরকার নাই, এই টাকা লিচ্ছেন রক্ত খাচ্ছেন, এই টাকা লিচ্ছে হ্যান খাচ্ছেন, এত দুর্ভাষা করেছে বাবজি মনে হচ্ছে ওর বাড়িতে থেকে মনে হচ্ছে থুতু ফেলে পালিয়েছে।
তাহলে একজন চিন্তা করুন, একজন মুসাফির ব্যক্তি তার বাড়িতে গেছে, আর মুসাফির ব্যক্তির সঙ্গে যদি এইরকম দুর্ব্যবহার করে, তাহলে ওই মুসলমান হতে পারে? জি, মুসলমান হতে পারে না। আর এই মুসলমানদের জন্য বাবাজি আজ ঝামেলা চলতেছে। জি, এই মুসলমানের জন্য আজ ঝামেলা চলতেছে দুনিয়াতে। তাই বলতে চাই বেরাদার ইসলাম, তো বেরাদার ওই জায়গাতে দুটো চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি দেখেছেন মুসাফির ব্যক্তির সঙ্গে এইরকম দুর্ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আল্লাহ তুমি তার বিচার করিও। আল্লাহকে দিয়ে এসেছি, আল্লাহ ঠিক একদিন বিচার করবে, না করবে না গো? জি করবে ইনশাআল্লাহ, আল্লাহ আছেন দেখছেন, ইনশাআল্লাহ করবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যাই হোক, এই কসাই আপনার কি বলতে লাগলো, বলছে বেটি আগে মা খাবে তারপরে তোমাকে দেওয়া হবে না। মা জন্ম বিছানা শুয়ে আছে, মাকে বলছে মা গো তোমার হাতে আমি নিজে কলিজা রান্না করেছি, গোস্তের কলিজা খান। মা জননীকে খাওয়াচ্ছে, মা বাবা আপনার ঝরঝর করে পানি ফেলছে, বেটা গো ওগো বেটা আমার তো আরো দুটো বেটা আছে, তারা লক্ষ্য করে না, খোঁজ লাই না, খবর লাই না, কিন্তু বেটা তুমি নিজের হাতে রান্না করে দিচ্ছ গো বেটা, তোমার দুঃখ দেখে আমি সইতে পারি না। ওগো বেটা নিজের হাতে রান্না করে তুমি আমাকে খাওয়াতেছো, তবে বেটা গো আমি আল্লাহর কাছে দোয়া করে দিই, আল্লাহ যেন তোমাকে বড় লোক বানায়া দেয়। দ্বিতীয় নাম্বার দোয়া, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা জননী চোখের পানি ফেলে বলছে বেটা গো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বেটা গো তুমি আমার জন্য একটু দোয়ার ব্যবস্থা করবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম সব মুসা নবী ঘর থেকে দেখতেছে রে বাবা, মুসা নবী ঘর থেকে দেখতেছে, এদিকে কসাই বাবা মার সেবা যত্ন করার পরে বলছে হুজুর এবার আপনাকে আমি সেবা করব। মুসা নবী বলছে এ কসাই গো কসাই, তবে শুনে নাও তোমার মাকে তুমি ওটা কি করতেছিল বলো নাও। কসাই চোখের পানি ফেলে বলছে হুজুর গো আমার মাকে আমি খুবই মহব্বত করি, আমার মাকে আমি ভালোবাসি, যে গোস্তের ব্যবসা করি প্রত্যেকদিন মার জন্য কলিজা বাড়িতে নিয়ে এসে নিজের হাতে রান্না করে মা জননীকে খাওয়াই। আমার মা জননী দোয়া করেছো গো নবী, আমার মা জননী আমার জন্য দুটো দোয়া করতো। মুসা নবী বলতেছে বলো গো কসাই বলো না, বলো কি দোয়া করতো বলো নাও। তখন বলতেছে বলে হুজুর আমার মা জননী দুটো সব সময় দোয়া করতো, বলে কি দোয়া? তখন বলতে বলে আল্লাহ গো আমার মা জননী এই বলে দোয়া করতো, বলে কি বলে দোয়া করতো? তখন কসাই বলছে বলে হুজুর আমার মা জননী দোয়া করতো, আল্লাহ আমার বেটা আমার এইরকম সেবা যত্ন করতেছে, আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত বড় লোক বানায়া দিয়েছে, এত বড় লোক বানায়া দিয়েছে আমার আল্লাহ, আমার মতো দুনিয়াতে এলাকার ভিতরে বড় লোক কেউ নাই। এটা জোর হবে না বাবা যে মুসলমান? এই কথা যখন বলা তো মুসা নবী, তিনি যে মুসা নবী কিন্তু কসাই কিন্তু জানে না, বুঝলেন না, জানে না। মুসা নবী বলতেছে এই কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা জননী কি দোয়া করতে বলো না। তখন বলতেছে বলো হুজুর গো এটা বলতে পারবো না, যে তো মনের আশা পূর্ণ হবে না। একবার মুসা নবী বলতেছে কসাই একবার তো বলেই দেখো নাও। তখন কসাই বলতেছে বলে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। একটু জোর হয় না? মুসা নবী বন্ধু বানায় নিও। মুসা নবী চোখের পানি ঝরঝর করে বলছে কসাই গো তুমি কি আমাকে চিনতে পারলে না? কসাই বলতেছে কে আপনি, কোথায় আপনার বাড়ি বলুন না। তখন বলতেছে বলে কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? তখন বলতেছে বলো গো হুজুর আমি তো আপনাকে চিনতে পারি না। মুসা নবী বলতেছে বলো গো কসাই বলো না আমি কে চিনতে পারো না, বলো হুজুর নাও। তখন বলছে এ কসাই আমি হলাম সেই মুসা নবী।
জোর হবে না? আমি হলাম সেই মুসা নবী। এক কসাই আমি যখন আল্লাহর কাছে তোর পারে গেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ বলতেছে তোমার বন্ধু হবে কসাই। আমার কসাই যদি বন্ধু হয় নিশ্চয়ই সে ভালো কাজ করে, নাইলে সে আমাকে বন্ধু বানাতে দেবে না। তাই বন্ধুগণ তোমাকে দেখবার জন্য আমি চলে এসেছি। তুমি আমার বন্ধু হয়েছে একটার কারণে, মায়ের সেবা করার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া করার কারণে তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বন্ধু বানায়া নিয়েছে, এবং কিনা জান্নাতীও বানায়া নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, বাপ মার সেবা করবেন, বাপ মাকে দেখভাল করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা, বাপ মার যারা সেবা করবে আমার আল্লাহ খুশি হইয়া ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি এইটুকু বুঝতে পারলেন যে বাপ মার সেবা করতে হবে। বাবাজি আমাদের এই মাইকে ওয়াজ হয় না কেন বলুন তো? আমাদের বেরাদার এখন থেকে নাই প্রায় এই বছরে 9 মাস জালসার ডেট বুকিং করা থাকে। এই যে আপনার এখানে করলাম আজকে, কাল কাছে আপনার জঙ্গিপুরে, এটা কেমনি, তারপর আপনার চলে এলাম মালদা, দিনাজপুর, কলকাতা, হাওড়া, দিল্লি পর্যন্ত আপনার যায় যেখানে মুসলমান থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই যে এই মাইকে যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা ওয়াজ করতে যেত, গলাকে বসে আবার ফ্র্যাকচার করে দেবে, আর দ্বিতীয়বার জালসা করতে পারবো না। তো যাই হোক ভাই আমার, আমাদের বাড়িওয়ালা যিনি মাইকের কথা বলেছে ঠিক, কিন্তু ইনিও বুঝেননি আর ঠিকভাবে মাইকটাও সেটিং করতে পারেনি। হ্যাঁ, মাইকের আওয়াজ ঠিক আছে, কিন্তু একটু ইকোটা যদি থাকতো তো বক্তাদের কষ্টটা হয় না। আর অনেকে মানুষ যায় হুজুর ওয়াতি ওয়াজ করে, ওয়াতি, কিন্তু যে ওয়াজ করে সেই বুঝে কত কষ্ট হয়, বুঝলেন না? যে ওয়াজ করবে আগে আধ ঘন্টা বকে দেখো মাইকে কত কষ্ট হয়। মানুষ ভাবছে যে 2 ঘন্টা বকে দেয় টাকালে বাড়ি পালিয়ে গেল, হ্যাঁ, কিন্তু 2 ঘন্টা বক্তব্য দিতে গিয়ে কত যে পরিশ্রম করতে হয়, কত যে আপনার কষ্ট করতে হয়, একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। হয় না? এদিন এই বয়সে বাবাজি পেটে ফ্যাটি লিভার হয়েছে, কি করবে? এই বয়সে ফ্যাটি লিভার হয়েছে, মানুষ যেখানে যাচ্ছে সেখানে গরু মাছ গোশ ডিম খাচ্ছে গভীর রাত্রিতে। তো বেরাসলাম মুআদ্দা সামানি কিরাম, যাই হোক আপনাদেরকে বলতে চাই, এই যে সারা রাত্রি জাগরণ করে বাবাজি এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে যা পরিশ্রম হয়, এটাই দ্বীন ইসলামের খিদমত। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই রকম ভাবে দ্বীন ইসলামের খিদমত যেন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন বাবাজি এবার দ্বিতীয় নাম্বার, 3 নাম্বার কথা আমি বলবো, আমার বক্তব্য শেষ করব। চলুন 3 নাম্বার হচ্ছে বেরাদার আমার আল্লাহ বলতেছে বলে বান্দা সঠিকভাবে নামাজ পড়ো। বোঝা গেছে কিছু? সঠিকভাবে নামাজ আদায় করো। এখন মুসলমানদের ভিতর দেখা যাচ্ছে কোন ভাইকে যে ভাই গোসল ফরজ জানো, জানে না। এক জায়গায় জালসা করতে গেছে যে ভাই গোসল ফরজ জানেন? বলে জানি জানি। আরে ভাই জানো তো বলো তাহলে। বলে জানি জানি। আরে ভাই বলো না গো জানো তো। তো বলছে হচ্ছে 3টে। আম্মা তো মনে হয় যা ভুলে তো দিলে রে, 3টে তো ভুলে দিলে গোসল ফরজ 3টে। তো ওকে বলছে ভাই তাহলে কি কি বলো? আচ্ছা হুজুর তেল, সাবান, গামছা। বুঝলেন না? বুঝে তেল, সাবান, গামছা। তাহলে বাবাজি মুসলমানের ঘরের ছেলে যদি হয়ে যদি তেল, সাবান, গামছা বলে, তাহলে ওই মরার পরে কোথায় যাবে দেখেছেন? গোসলের ফরজ যে সঠিকভাবে করবে না, মরা কাল পর্যন্ত তার শরীর নাপাক থাকবে। বোঝা গেছে না? নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি, যখন আপনি ফরজ গোসল আদায় করতে যাবেন এই দোয়াটা পড়তে হবে। আর আপনার কিনা 3টা হচ্ছে ফরজ গোসল। 1 নাম্বার হচ্ছে বাবাজি গড়গড়া করা, কিন্তু রমজান মাসে করেন না ভুল করে। গড়গড়া করতে যে 1 ঢোক যদি পানি চলে যায় তো রোজা ভেঙে যাবে, ঠিক না? তো রমজান মাসের পরে অত গড়গড়া করতে হবে না, একটু কুলি করে ফেলে দিতে হবে রমজান মাসে। আর রমজান মাস বাদ দিয়ে 3 বার মুখে কুলি করে গড়গড়া করে আপনার 3 বার কুলি করতে হবে। হ্যাঁ, একটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে লাখের নরম হাড়, ভিতরে হাড় আছে দেখেন নরম হাড়, ওই হাড় পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। 3 নাম্বার হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে তার ফরজ গোসল আদায় হবে না।
আমরা মুসলমান জানি শুধু বাবাজি বাবাজি ওই গরুর গোশ খেতে জানি আর ওই আপনার বিহার বাড়তে ডিজে বক্স বাজাতে জানি, ঠিক না? জি। তো বাবাজি মুসলমান যাই হোক, আসুন এই নামাজের গুরুত্বপূর্ণ কে দিয়েছে একবার শুনে যান। আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসেছেন, সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছেন। কি আলোচনা? আমার নবীজি বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোর হবে না? আচ্ছা বলুন না, আমি যদি নামাজ না পড়ি বাবা যে জান্নাতের গেটে দাঁড়ায়, জান্নাতের তালা খুলবে। যদি নামাজ পড়ো অটোমেটিক জান্নাতের তালা খুলে যাবে, জান্নাতে প্রবেশ করবে। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছে, এই সাহাবীরা গো তোমরা শুনে নাও, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। সমস্ত সাহাবীরা যখন বাবা শুনেছে, ওই জায়গাতে একজন সাহাবী ছিল বাবাজি, তার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়া নিজের বিবিকে বলছে, বিবি গো আজকে রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো আজ থেকে আমরা নামাজ কাজা করব না গো বিবি, আজ থেকে নামাজ আদায় করব। বিবি গো আজ থেকে নামাজ আদায় করব। বাবাজি মুসলমান ভাইরাও, সেই দিন থেকে স্বামী স্ত্রী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার বিবিতে বাবা নামাজ পড়তে লাগলেন। বাবা কোনদিন নামাজ কাজা করে না বেরাদার, কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়তে যায়। নবীর পেছনে যখন নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গিয়া বাবাজি ডানে বামে সালাম ফিরায়, কিন্তু বাবাজি কোনদিন দোয়া করে না। এদিকে নবীর সাহাবীরা বলছে, বলে নবী গো আব্দুল্লাহ আনসারী কি দোয়া করে বুঝি না, কি নামাজ পড়ি কিছুই বুঝি না। নবী আমার বলতেছে, বলো গো আমার সাহাবীরাও কি কথা বলো। তখন সাহাবীরা বলছে, নবী গো আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়েন, কিন্তু নবী গো ডানে বামে সালাম ফিরাই, কোনদিন হাত তুলে দোয়া করে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলা আমার নবী মুস্তাফা বলতে, যোগ আমার সাহাবীরাও আমি যাব, আমি আপনার কিরা আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব। কেন নামাজের শেষে দোয়া করে না? আপনাদের এলাকায় দোয়া হয়? নামাজের শেষে দোয়া হয় না? বাবা যে মুসলমান কি গো হয়? আগে হতো, এখন হয় না, কিন্তু আমরা করি। জি আমরা করি। আমরা যেরকম আপনাদেরকে বলে দিয়ে ভালো যে আমরা হচ্ছে সুন্নি পড়তে, হ্যাঁ, যেরকম আমরা দুরূদ পড়ি, যেরকম আপনারা দুরূদ পড়েন না, ওই যে দুরূদটা আপনারা দুরূদ ইব্রাহিম পড়েন, পড়েন অসুবিধা নাই। আমার দুরূদ আমি পড়ছি, আপনাদের যেটা যেটা পারবেন ভালো লাগবে সেটা পড়বেন। যেরকম আমরা কিয়াম করি, ইয়া নবী সালামু আলাইকা, আমরা দাঁড়িয়ে কিয়াম করি, যেটা আপনারা করেন না। তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তো আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহ। তো বেরাদার আমার নবী বলতে চাই, সাহাবীরা শোনো, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, কেন দোয়া করে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরাম, আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে কি বাবা এক পা দুপা করে এসেছেন। আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সামনে বাবা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। নবীজি তিনবার সালাম দিলেন। কবার? তিনবার সালাম দিলেন। সালামের বাবা জবাব পেল না। আমার নবী মুস্তাফা তিনি মসজিদে নববীর দিকে রওনা হতে লাগলো। রে বাবা, এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে, কিন্তু সালামের জবাব দিতে পারলো না। কেন জানেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আব্দুল্লাহ আনসারী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে, বিবি গো, বিবি গো, তাড়াতাড়ি করে তুমি নামাজটা সমাপ্ত করো আর তোমার পরনের কাপড়টা দাও। আজকে
আজকে দু জাহানের বাদশা আমার বাড়িতে এসে সালাম দিয়েছে, আমাকে পেল না গো, আমাকে পেল না। নবী আমার সালাম দিয়েছে, সালামের জবাব দিতে পারে না। আব্দুল্লাহ আনসারী নিজের বিবির কাছে কাপড়টা নিয়ে বাবা আপনার শরীরে পরিধান করি। আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূরে চলে গেছে। নবী মুস্তাফা অনেক দূরে বাবা চলে গেছে রে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে নবীকে কি কথা বলা যায়। এদিকে আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের ধাপ ফেলে বাবা আমার নবীর সম্মুখে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে আমি গেছিলাম, তিনবার সালাম দিয়েছি, সালামের জবাব কেন পাই নাই। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো, ওগো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে একটু চলুন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বাড়িতে যখন বাবা নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়িতে বাবাজি ঘরের ভিতরে একটা গর্ত করা আছে রে বাবা। আমার নবী মুস্তাফা গর্তের কাছে দাঁড়ায়া আব্দুল্লাহ আনসারীকে বলতে যোগ আব্দুল্লাহ আনসারী এটা কিসের গর্ত বানিয়ে রেখেছো ঘরের ভিতরে? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো, ওগো দয়াল নবীজি আমি যে মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়তে যাই গো নবী, আপনি ডানে বামে সালাম ফিরালেন, কিন্তু নবী গো ওগো দয়াল নবীজি আমি কোনদিন দোয়া করতে পারি না। এই কারোর জন্য নবী গো আমি এমন একজন সাহাবী গো নবী, আমার বাড়িতে একটাই কাপড়, জোর হবে না, নবী গো আমার বাড়িতে একটাই কাপড়, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি দোয়াটা করি না গো নবী। আমি তাড়াতাড়ি করে সালাম ফিরায়া বাড়িতে এসে আমার পরনের কাপড়টা বিবিকে দিয়ে দিই, বিবি তখন নামাজ আদায় করে। নবী গো আমি তখন ওই গর্তের ভিতরে বসে থাকি। নবী গো যখন আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে গো নবী। একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছে। ওগো যুবক ভাইরা, যে আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ে বাবা স্বামী স্ত্রী নামাজ পড়েছে, তাইলে বলুন না আমাদের ঘরের মুসলমানদের ঘরে হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ আদায় করতে পারি না, তাইলে বলুন আমরা কি সঠিক মুসলমান হতে পেরেছি? কি গো পেরেছি? পারেনি বাবা। মুসলমান ভাইরা এ সোনামানিকেরা, এদিকে আব্দুল্লাহ আনসারী তিনি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম নবীকে বলছে নবী গো, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব, ওগো দয়াল নবীজি আমি গরিব সাহাবী একটা কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি। নবী গো যখন আপনি সালাম দিলেন আমি তখন একটু খারাপ অবস্থাতে ছিলাম, তারই জন্য আপনার সালামের জবাবটা দিতে পারেনি। আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, জোর হবে না, তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন, এক পা দুপা করে আপনার বাবা বেরাদার ইসলাম আমার নবীজি বাড়ি থেকে বিদায় নেবে, আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নেবে। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী তুমি আমার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে চলো, মসজিদে নববীতে চলো। নবী আমার চলেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলেন পেছনে পেছনে। যেতে যেতে বাবা রাস্তাতে একটা খেজুরের গাছে জানো বাবাজি দুটো বাচ্চা বাঁধা আছে, হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবীজি ওই বাচ্চা দুটোকে যখন দেখেছে রে বাবা, আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী মুসলমান নামাজ পড়ে বাচ্চাদের খোঁজ নেয় না, ওগো আব্দুল্লাহ আনসারী চলো তো যাই, বাচ্চা দুটো কেন কান্না করতে আছে, খেজুরের গাছে বাচ্চা দুটো বাঁধা কেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আব্দুল্লাহ আনসারী এবং আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোর কাছে গিয়ে বলতেছে গো বাচ্চারাও তোমাদেরকে খেজুরের গাছে কে এইরকম ভাবে বেঁধে রেখেছো বলো না বলো। বাচ্চা দুটো কেঁদে বলছে নবী গো আমরা দু ভাই 7 দিন ধরে অনার আছি গো নবী, আমরা খিদার জ্বালা
জ্বালা সহ্য করতে পারি না গো নবী। এই খেজুরের গাছে আমরা দুই ভাই দুটা খেজুর খেয়েছে, তারই জন্যে আমাদের দুই ভাইকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে। নবী গো, নবী গো, খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে আছে। বেরাদার, আমার নবীজি টুক 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 করে আপনার মসজিদে নববীতে গিয়ে বাবা কান্না করতে আছে। হযরত ওমর ফারুক বলছেন, নবী গো, কে আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে বলুন না। নবী গো, একবার শুধু বলুন, গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব, কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি সহ্য করতে পারবো না। এদিকে বাবা আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো আপনার চোখ মুবারকের পানি আমরা সহ্য করতে পারি না, কে দুঃখ দিয়েছে, কে কষ্ট দিয়েছে বলুন না। আমার নবী মুস্তাফা কোনো মতে কথা বলে না। হযরতে তালহা তিনি বলছেন, নবী গো কে দুঃখ দিয়েছে? হযরতে জুবাইর বলছে, কে দুঃখ দিয়েছে? এদিকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান ভাইরাও, তিনি আপনার নবীর কাছে এসেছেন। নবী গো আপনি কান্না করছেন কেন? আমার নবী তখনই মুখ মোবারক খুলে বলতে, জগ উসমান গনি, যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও, ওগো উসমান গনি তুমি পারবে। কেন না? উসমান গনি এত ধন দৌলতের মালিক ছিল রে বাবা, টাকা পয়সার মালিক ছিল। আমার নবী বলছে, উসমান গনি ওই যে এক ইহুদি খেজুরের গাছে দুটো বাচ্চা বেঁধে রেখেছে, দুটো খেজুর খাওয়ার কারণে ওই বাচ্চা দুটো আমার কাছে যতক্ষণ না নিয়ে আসবে, আমার নবীজি বলতেছে চোখের পানি বন্ধ হবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলছে, ইহুদি তোমার যে খেজুর গাছটা রাস্তার ধারে যে দুটো ছেলেকে বাঁধে রেখেছো, আচ্ছা বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলছে, আমি বিক্রি করব না। উসমান গনি বলছে, বিক্রি করতে হবে, যা চাইবে তাই দেব, একবার শুধু বলো কত টাকা নেবে। ইহুদিটা মনে মনে ভাবছে, এই সুযোগে সব কিছু চেয়ে নেব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, ইহুদিটা বলছে, উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ নেব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে যাও আমি তোমাকে 100টা খেজুরের গাছ আমি দিয়ে দিলাম একটা খেজুরের গাছের পরিবর্তে। এটা জোর হবে না? এই ইহুদিটা বলছে, ও উসমান গনি গো, তবে শোনো গো, শোনো, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি 100টা খেজুরের গাছ আমাকে দিয়ে দিয়েছে, কারণটা কি? উসমান গনি বলছে, ওরে ইহুদি রে, আমার খেজুরের বাগানের থেকে টাকা পয়সা ধন দৌলত টাকা বাড়ি থেকে আমার নবী মুস্তাফার চোখে মুবারকের পানির দাম বেশি রে। আমার নবী মুস্তাফার চোখের পানি বন্ধ করতে হবে। যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিন্তু তৈরি হতো না। যে নবী না হলে পরে নামাজ পেতাম না। যে নবী না হলে পরে কোরআন পেতাম না। যে নবী না হলে পরে হাদিস পেতাম না। বাবা যে মুসলমান ভাইরাও, উসমান গনি বলছে, ওরে ইহুদি, আমার নবীর মোহাব্বতে আমি উসমান সব দিয়ে দিতে রাজি। এটাই হচ্ছে নবীর প্রতি মোহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। জোরে বলেন। 100টা খেজুর গাছ নিল, একটা খেজুর গাছ কে দিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চা দুটোকে বাবাজি খেজুর গাছে আপনার বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, বাচ্চা দুটোকে টুক 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 করে আমার নবীজির দরবারে হাজির করলো। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, নবী গো, 7 দিন ধরে অনার আছি গো নবী। আমার নবী উসমান গনিকে বলছে, উসমান গনি এক কাজ করো গো, জলদি করে যাও, যাওয়ার পরে খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে যাও, আমি বাচ্চা দুটোকে নিজের হাতে খাওয়াতে চাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, বাবাজি খেজুর নিয়ে আসা হলো। খেজুর নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে বাবা নিজের হাতে খেজুর খাইয়ে দিল। খেজুর খাইয়ে দেওয়ার পরে আমার নবী বলছে, বাচ্চাগুলো বলো তোমার আব্বার নাম কি বলো। বাবাজি মুসলমান, বাচ্চা দুটো আব্বার নাম জীবনে বলে না। আমার নবী বলতেছি, বলো গো বাচ্চারা, বলো তোমার আব্বার নামটা কি বলো। দোনো বাচ্চা বাবাজি হযরতে
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আব্দুল্লাহ আনসারীর মুখের দিকে তাকাতেছে, মুখ দিকে তাকাতেছি। আমার নবী বলছে, বাচ্চারা বলো তোমার বাবার নাম কি বলো। বাচ্চা দুটো চোখের পানি ফেলায়া বলছে, বলে নবী গো, নবী গো, আমার আব্বা হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, নবী গো বেয়াদবি maaf করে দিবেন। নবী গো যেদিন আপনি মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আমরা দৌড়াতে দৌড়াতে এসে আমার বিবিকে বলে, বিবি গো আজকে দু জাহানের বাদশা বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো সেই দিন থেকে নামাজ পড়ি, কিন্তু নবী গো আমার বাড়িতে দুটো বাচ্চা ছিল, কিন্তু নবী গো দুঃখের বিষয় হলো এটাই, আমি গরিব সাহাবী, একটা কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ কাজা করব না বলে, আমরা স্বামী স্ত্রীর ঘরের ভিতরে কি হালাতে থাকবো না থাকবো বলে আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। নবীকে শুধু একটার কারণে গো নবী নামাজ পড়ার কারণে যেতে বলেছি। আমি কি অবস্থায় থাকবো, আমার বিবি কি অবস্থা থাকবো, তারই জন্য আমার বেটা দুটোকে আমরা চলে যেতে বলেছিলাম। কিন্তু নবীকে 2 দিন পরে ধরেছি, বেটা দুটোর কোনো খোঁজ পাই না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে বলছো, গো আব্দুল্লাহ আনসারী তবে শুনো গো, বাচ্চার থেকে বেশি নামাজের গুরুত্ব দিয়েছো। এ আব্দুল্লাহ আনসারী যাও, তোমার দুটো বাচ্চা হলো জান্নাতি। জোর হবে না জি বাবা যে মুসলমান সোনা মানিক আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি। উসমান গানি তিনি বলেছেন, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি। হযরত আবু তালহা বলেছেন, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি। হযরত উসমান গানি বলেছেন, নবী গো আপনার জন্য আমি সমস্ত জমি জায়গা টাকা পয়সা বাড়ি ধন দৌলত যা আছে নবী গো আপনার মহব্বতে সব দান করে দিতে রাজি, কিন্তু নবী গো আপনার মুখ মুবারকের চোখ মুবারকের পানি দেখতে আমি রাজি নয়। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান এই নামাজ এই রকম পড়তে হবে। আজ আমাদের মুসলমানের ঘরে হাজার হাজার কাপড় থাকতে নামাজ পড়তে পারি না। ফজর পড়ছি তো জোহর নাই, জোহর পড়ছি আসর নাই, আসর পড়ছি মাগরিব নাই, মাগরিব পড়ছি ইশা নাই, ঠিক না? এখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ফজর সময়তে আসসালাতু খায়রুম মিনান নাওম, এদিকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মুসাল্লি বলছে চালা ইমাম আর মুয়াজ্জিন জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। এই তো আমরা মুসলমান, কি গো ঠিক না? নামাজ পড়েন এমন ভাবে যে রকম সাহাবীরা নামাজ পড়েছে। নামাজ যদি পড়তে হয় উমর ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত উসমান গানির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলীর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام ইমাম হাসান ইমাম হোসেনের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় উসমান গানির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পড়ো, মরার পরে জান্নাতি হবে। যেহেতু আমার মা বোনেরা পেছনে আছে, আমি মায়েদেরকে বলতে চাই, মা গো আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, আর এই খাতুনে জান্নাতের মতো নারী যারা হবে মরার পরে তারা বাবাজি জান্নাতি হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام তাই কবে আনতে আছে, এটা গজল চলবে নাকি? গজল হয় তো এখানে জি, তাই কবে আনতে আছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। এখনো তিনি শুয়ে আছেন সোনার মদিনায়, এখনো তিনি জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও,
মন যদি দিতে হয় কাকে মন দিও এটি জড়ো হবে না এই বাবাজি মুসলমান ভাইরাও নবীকে একবার মন দিয়ে দেখো রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর প্রতি আপনার মন দিয়েছে মরার পরে জান্নাতি হয়ে গেছে এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দারা নবীর প্রতি যদি দরুদ পড়ো নবী আমার শুনতে পায় কি পায় না কি গো পায় আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে ঠিক না আল্লাহর পবিত্র কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে জোরে বলেন তাই বলতেছে কবি কি জানেন জান যেখানে নবী সেখানে কি গো ঠিক না জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায় জান যদি হাওড়ায় নবী আছে হাওড়ায় জান যদি শিলিগুড়িতে নবী আছে শিলিগুড়িতে জান যদি আসামে নবী আছেন আসামে জান যদি মালদায় নবী আছে মালদায় জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে জান যদি আপনার শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে জান যদি মুর্শিদাবাদে নবী আছে মুর্শিদাবাদে জান যদি পলাশীতে নবী আছেন পলাশীতে কি গো ঠিক কিনা আসুন আমরা ওই নবীর প্রতি দরুদ পড়ব ওই নবীর প্রতি আমরা সুন্নাতগুলো মেনে চলবো দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি বানিয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তবে আপনাদেরকে শেষ কথা আমি বলতে চাই যেহেতু আমার পেছনে মা বোনেরা আছে মাগো আপনাদের কয়েকটি আমি মশলা মাসালা একটু বলতে চাই যেই রকম মা আপনাদেরকে বলি মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না আপনাদের এলাকাতে আছে দেয় কেউ দেয় তবে শুনে এই লিপস্টিক যে সমস্ত মহিলারা দিচ্ছেন ঠোঁটে তাদেরকে বলো মা ঠোঁটে কখনো লিপস্টিক দিবেন না এই লিপস্টিক কি দিয়ে তৈরি জানা আছে কাউরে জানা আছে জানা নাই তাহলে শুনালেন এই লিপস্টিক তৈরি করা হয়েছে বাবাজি খিনজিরের চর্বি দিয়ে খিনজির মানে বুঝেন না হ্যাঁ ওয়া চর্বি দিয়ে লিপস্টিক তৈরি করেছে এখন বৈজ্ঞানিকেরা ক্যামেরা সার্চ করে দেখতেছে লিপস্টিককে ওই লিপস্টিকের ভিতরে সাদা সাদা ঘিনে ঘিনে পোকা যেটা চোখে দেখা যায় না আজ ওই মহিলারা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে মুসলমান ঘরের মহিলা যারা আছো তাদেরকে বলতে চাই খাতুনে জান্নাতের মতো যদি জান্নাতে যেতে চাও জীবনে কোনদিন ঠোঁটে লিপস্টিক ব্যবহার করবে না দ্বিতীয় নাম্বার হলো মহিলাদের কপালে টিকলি পড়া চলবে কি চলবে না চলবে গো এই কপালটা আল্লাহ বানিয়েছে কেন ইবাদতের জন্য তাহলে ইবাদতের জন্য যদি কপাল বানায় আল্লাহর সিজদা করার জন্য যদি কপাল বানায় তাহলে ও কপালে টিকলি চলবে চলবে না তাই মায়েদেরকে বলতেছে মা বোনেরা আপনারা কপালে কেউ টিকলি ব্যবহার করবেন না তিন নাম্বার হচ্ছে দেখবেন অনেকে মহিলা বাবা যে মাথার চুল কাটে কাটে না সেসব মহিলাদেরকে বলছি মা তুমি যদি জান্নাত যেতে চাও মাথার চুল জীবনে কাটিও না অনেকে মহিলা আছে হুজুর ফোন করে বলে তো হুজুর আমার মাথার চুলগুলো আগালগুলো ফাটে গেছে একটু কাটিব ওরে বাবা রে হায় রে হায় আর এখনকার মহিলাদের বাবাজি এমন চুলে ডিজাইন করছে রে বাপ হ্যাঁ চার রকমের কালার করছে আচ্ছা বলো ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে যে ওই মহিলা মরার পরে বাবাজি আপনার শয়তান ওকে নিয়ে যাবে জাহান্নামের আগুনের দিকে বলে একে আর কোনো কাজ নাই একে শুধু জাহান্নামে ফেলবো আর দাও দাও করে আগুন জ্বলবে আর জাহান্নামীদেরকে অতি ফেলবো তো বাবাজি মুসলমান মা বোনদেরকে বলতেছে মা বোনেরা আপনারা মাথার চুল কেউ কাটবেন না ভুরু কেউ সেভ করবেন না অনেকে মহিলা আছে ভুরু সেভ করে না করে না অনেক মহিলা আছে দেখবেন করে ভুরু সেভ করবেন না তারপরে চুল কাটবেন না যে সমস্ত মহিলা মাথার চুল কাটে ভুরু সেভ করে ওই মহিলা মরার পর জান্নাতে হবে না জাহান্নামে যেতে হবে জাহান্নামে ওকে যেতে হবে তাই আমি বলতে চাই মা বোনদেরকে মা বোনেরা আপনারা এই রকম ধরনের কাজ করবেন না তারপরে চার নাম্বার হচ্ছে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না কি গো ঠিক না মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام মহিলাদের দেখবেন দুই কোয়ালিটি নাইটি বাইরেছে একটা হচ্ছে গোল নাইটি পুরো হাতালা আর একটা নাইটি বাইরেছে ফাড়া নাইটি হাফাতা যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটি
নাইটিটা পরবেন না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরতে পাবে। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরবে, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পরবে না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই হচ্ছে মা বোনদের মসলা মাসাইল। মায়েদেরকে বলো মাগো আপনারা কেউ গুনাহতে লিপ্ত হবেন না, কেন না যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনের জীবনে আর সিরিয়াল কাজা করে না। নাকি গো? হ্যাঁ, যদি রাতের বেলা মিলাদ জালসা শুনতে যায়, সকাল বেলাতে বাজে দেখবে, তারপরে বাবা যে চাচার লাগা চা বানাবে, নাহলে বানাবে না। এই তো আমাদের মা বোনেরা ঘরে। কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, একটাই কথা বলো মাগো খাতুন জান্নাতের মতো পর্দা করো। মাগো পর্দা যদি করতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননী আপনাদেরকে বলতে চাই হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান নামাজ ঠিকভাবে পড়তে পারি না। আজ আমরা মুসলমান ঠিকভাবে নবীর সুন্নাতকে মানতে পারি না। আমরা মুসলমান বাবা যে মুসলমান সোনামানিকেরা ঠিকভাবে আমরা নামাজের ভিতরে ভক্তিরা আনতে পারি না, মজা আনতে পারি না। আনতে পেরেছে? তো বাবা যে মুসলমান অনুরোধ করে বলবো নবীর সুন্নাতগুলোকে মানুন, আর বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ুন। আমার আল্লাহ বলতেছে, হ্যাঁ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ ফেরেশতাগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। এ মুমিনগণ, এ মুমিন মুসলমানগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে এই মুসলমান শোনো, আল্লাহ বলতেছে আমিও নবীর প্রতি দুরূদ পড়ে। কে পড়ে? আল্লাহ পড়ে নবীর প্রতি দুরূদ। তাহলে আমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ি তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা তাহলে বলুন ওই দিলেতে জং ছুটবে কি ছুটবে না? ইনশাআল্লাহ ছুটবে। একটা আপনাকে উদাহরণ দিই, যেরকম আমরা একটা লোহাকে নিয়ে যে কামার দোকান যাই, তো কামারকে বলছে ভাই এটাকে পুড়িয়ে যে কোনো একটা অস্ত্র বানিয়ে দেন। তো অস্ত্র বানাতে গেলে পরে ভাবছি ওকে ভালো করে পুড়িয়ে লাল করতে হয়, লাল করে ওকে পিটিয়ে 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 ওকে যে কোনো একটা অস্ত্র বানানো হয়। তোমার আল্লাহ বলতেছে শোন, তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও আর দিলকে যদি তোমরা চাঙ্গা বানাতে চাও তো নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। জোর হবে না? তাই বাবা যে মুসলমান আসুন, বেশি লম্বা চড়া করবো না, একটু মাইকটা ভালো লাগে 2-10 মিনিট করতাম, কিন্তু বাবা আর হবে না। আসুন আমি মোহাম্মদ আব্দুল বাকি মোল্লা সাহেবকে আমি ডাকতেছি। ভাইজান আপনি এখানে একটু শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি গোলাম জানে বানিয়ে নাই। একবার দুরূদ পড়ুন, আপনারা দুরূদ ইব্রাহিম পড়ুন, আমার দুরূদ আমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইজান আসলো, তাহলে শেষ করে দিলাম। আর আমি এই মাইকে পারবো না, আমার গলা ব্যথা করতে লেগেছে, আমি পারবো না। আর কত করব? বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি চলুন আমি দুরূদ পড়ার কথা বলতেছিলাম। কি বেরাদার যে নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি বনের হরিণেরা, জোরে বলেন যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাগেরা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে গাছপালারা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে মৌমাছিরা, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বেরিয়েছেন। সফরে বেরিয়ে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম সফরে যখন বেরিয়ে গেছে আমার নবী মুস্তাফা সাহাবীরা গো একটা জায়গাতে বসে আরাম করো, বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে তোমরা খাবার বের করে জলদি করে খানা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করেছে, শুকনো শুকনো রুটি। আবার নবী বলছে সাহাবীরা তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের কাছে তো কোনো তরকারি নাই, আমাদের কাছে তো কোনো তরকারি নাই। বেরাদার আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন আওয়াজ করতে আছে।
সাহাবীরা বলছে নবী গো আপনার মাথা মোবারকের উপরে কেন মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে বলুন না। ওগো নবীজি আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি মৌমাছির কথা বুঝতে পারেন। নবী গো এই মৌমাছিটা কি বলছে একবার বলুন না। আমার নবী বলছে সাহাবীরা গো তোমরা তো শুকনো শুকনো রুটি খেতে যাও, মৌমাছিটা আমাকে বলছে নবী গো যদি মধুর প্রয়োজন হয় মধু নিয়ে আসেন, আমাদের চাক থেকে মধু দিয়ে রুটি খাওয়াবেন। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে বলো গো আলী একটা বাটি নাও পেয়ালা নাও, নেওয়ার পরে জলদি করে যাও মৌমাছির পেছনে পেছনে মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন এক পা দুপা করে বাবাজি আপনার মৌমাছির পেছনে পেছনে আপনার চলতে লাগলো। মৌমাছি নিজের চাকে গিয়ে বসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মৌমাছির চাক থেকে যেন এক বাটি মধু সংগ্রহ করে নিল। মধু সংগ্রহ করে নেওয়ার পরে রে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে হাজির করায়া দিল। আমার নবী বলছে গো সাহাবীরা এই দেখো হযরত আলী মধু থেকে চাক আপনার চাক থেকে মধু নিয়ে এসেছে। এই আমার সাহাবীরা তোমরা এই মধু দিয়ে রুটি খেতে লাগো। যেমন রুটি খেতে যাবে কি আর একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপর আবার গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে নবী গো তৃতীয় নাম্বার মৌমাছিটা কি বলে? তখন আমার নবী বলছে সাহাবীরা গো তবে শুনে নাও মৌমাছিটা বলতেছে নবী গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাক থেকে আরো মধু দেওয়া হবে। ও সাহাবীরা মৌমাছিটা ওটাই বলতে আছে। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, যখন বেরাদান সাহাবীরা মধু আপনার খেতে লেগেছে রুটি দিয়া মধু যখন বাবা খাওয়া শুরু করে দিয়েছে বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম সমস্ত সাহাবীরা বলছে নবী গো মধু এত মিঠা কেন? জোরে বলেন নবী গো এত মিঠা কোন মৌমাছিরা কিভাবে মধু বানায় নবী গো আমরা জানতে চাই। আর একটা ৩ নম্বর মৌমাছি আমার নবীজির মাথা মোবারকের উপর চলে এসেছে। আসার পরে গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে রে বাবা। যখন বাবা গুনগুন করে আওয়াজ করে নবী সাহাবীরা বলছে নবী গো ৩ নম্বর মৌমাছিটা কি জানো বলতেছে বলুন না। আমার নবী বলছে সাহাবীরা তোমরা তো এখনই বললে মৌমাছিরা মধু বানায় কি করে, ওটাই আমাকে বলতে আছে। হুজুর গো তাহলে আপনি বলুন না এই মৌমাছিরা কিভাবে মধু বানায়? তখন আমার নবী মুস্তাফা বলছে গো সাহাবীরা মন দিয়ে তোমরা শুনে রেখে দাও মৌমাছিরা মধু বানায় প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। সাহাবীরা বলছে নবী গো প্রত্যেকটা ফুল থেকে যদি রস সংগ্রহ করে নিয়ে আসে নবী গো কোন ফুলের রস হবে তিতা, কোন ফুলের রস হবে মিঠা, কোন ফুলের রস হবে খাঁটা। ও গো নবীজি তখন কি করে আমার নবী বলতে গো আমার সাহাবীরা মৌমাছিরা যখন সমস্ত ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে এক জায়গাতে একত্রিত করে যখন মধু বানায় আমার নবীজি বলতেছে আমার নামে দুরূদ পড়ে পড়ে যেন মধু বানায়। জোরে বলবেন না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম সাহাবীরা বলছে নবী গো তারই জন্য বুঝতে পারলাম মধু কেন এত মিঠা। নবী গো আপনার নাম মুবারক তো মিঠা, আপনার নামের জন্যই মধু এত মিঠা হয়ে গেছে। কি গো ঠিক না? তার জন্য আমার নবীজি বলেছে মধু খাওয়া হলো সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। জি আমি যুবক ভাইদেরকে বলবো আমার নবীজি 4টা সুন্নতি খাবারের কথা বলে গেছে। লাস্টে বলে বলবো এই 4টা সুন্নতি খাবার যদি আপনি কন্টিনিউ নিয়ম মতো খেতে পারেন জীবনে যৌবনকাল কমবে না। জোরে বলবেন না। আমার নবী মুস্তাফা বলেছে। জি বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবা যে কথা বলো সমস্ত সাহাবীরা বলছে নবী গো ওগো দয়াল নবীজি তাহলে মৌমাছিরা মধু বানায়
আপনার প্রতি দুরূদ পড়ে পড়ে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাবো এই সূরা মানিকেরও তাইলে কেন বোঝা গেল যে মৌমাছিতে নবীর প্রতি দুরূদ পড়ে যদি মধু বানাতে পারে, মধু মিষ্টি হতে পারে। ও ভাইরা, আমরা নবীর প্রতি দুরূদ পড়ে কেন আমরা ঈমান তাজা করতে পারি কি পারি না? কি গো, ঠিক না? পারি, ইনশাআল্লাহ পারি। তাই আপনাদেরকে বলতে চাই, নবীর প্রতি দুরূদ পড়ুন, আপনাদের দিলে জং ছুটে কোন দিকে পালিয়ে যাবে। আর নবীর প্রতি যখনই দুরূদ পড়ে শয়তানও কোথায় পালিয়ে যাবে। জোরে বলবেন না? চলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাই নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বল আল্লাহু আমিন। একটু আমি মা বোনদের নিয়ে একটু আলোচনা করব, নাকি বলছেন? একটু মা বোনদের নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিট, তারপর আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন খাতুন জান্নাতকে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একটা মিথ্যা কথা বলেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা কোনদিন ঝগড়া করেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, তার নাম হলো খাতুনে জান্নাত। জান্নাত খাতুনে জান্নাত কার নাম? যে খাতুনে জান্নাত জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, তার নাম হলো খাতুনে জান্নাত। এই খাতুনে জান্নাতটা কে? আমার নবী মুস্তাফার ছোট মেয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনার স্বামীকে বলে, স্বামী গো, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, অসুখ হয়ে গেছে। স্বামী গো, আপনি তো মদিনার বাজারে কাজ করতে যান, আমার জন্য কাজ করে দুইটা কমলা নিয়েছেন কিনে। কি কিনে এনেছেন? কমলা। এখনকার কোন স্ত্রী যদি স্বামীকে বলে, স্বামী গো বাজারে যাচ্ছেন, দুইটা একটা আপেল নিয়েছেন, তো বলে দেখ না কত খাবার লোক, বলে কি বলে না? কেন স্ত্রী তো খাবার আশা আছে না নাই? স্বামী দুইটা আপেল এনে দেবে, কত আনন্দ হবে, কত খুশি হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে এক পা দুপা করে আপনার কিনা মদিনার দিকে আপনার চলতে লাগলো। বাবা চলতে চলতে সারা দিন মান চলে যায়, কাজ পেল না, কাজও পেল না, টাকাও বাবা ব্যবস্থা হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে এক পা দুপা করে বিরাদার মুআজ্জাজ সামানিক রাম বাড়ির দিকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে খাতুনে জান্নাতকে বলছে, বেবি গো, বিবি গো, আজকে সারা দিন মান গেল গো, আমি কাজ পেলাম না, টাকাও পেলাম না, বিবি গো তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই সূরা মানিকের খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি কমলা নিয়ে এসে জান্নাতে কি হয়েছে? তবে একটা শুনুন নাও, আমার ঘরে একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। কটা? দুটো কমলা নিয়ে আসবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, এ বিবি খাতুনে জান্নাত, কেন তোমার চাদর বিক্রি করতে যাব? যে চাদর পরে তুমি পর্দা করো বিবি গো, আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। এদিকে খাতুনে জান্নাত বলছে, গো আমার স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আমার স্বামী, আপনি জলদি করে এই চাদরটা নিয়ে যান, চাদরটা নিয়ে গিয়ে আপনি মদিনার বাজারে নিয়ে যান, চাদরটা বিক্রি করবেন 2 দিরহামে। 2 দিরহাম মানে বুঝাবার জন্য 2 টাকা, বুঝলেন না? 2 দিরহাম মানে কাঁচা পয়সাকে দিরহাম বলা হয়, আরবি টাকা, বুঝলেন না? হ্যাঁ, তো বেরাদার ইসলাম 2 টাকাতে বিক্রি করবে। কে বলছে?
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী কি বলছেন, বলছে স্বামী গো আপনি এই চাদরটা বিক্রি করবেন 2 টাকাতে, ঠিক আছে তাই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চাদর নিয়ে মদিনার বাজারে আপনার চলে গেলেন। চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানি কিরাম যাওয়ার পরে বেরাদার এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজির চাদর নিয়ে জানো বসে আছে রে বাবা, কেউ জানো চাদর কিনে নাও। হযরত আলী চোখের পানি ফেলে বলছে আল্লাহ গো আজকে কি আমার বিবির জন্য 2টা কমলা নিয়ে যেতে পারবো না। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানি কিরাম সারা দিন মান যখন চলে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতে চোখা আমার জিবরিল আমিনও আর সিদরাতুল মুনতাহায় থেকে না বসে জলদি করে যাও, যাওয়ার পরে মানুষের রূপ ধারণ করে যাও আর আলীর কাছে চাদরটা কিনে নাও। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবাজি হযরত আলীর সম্মুখে হাজির হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে কত টাকা নেবেন চাদরের দাম? বলে 2 টাকা নেব। বাবা জিবরিল আমিন বলতেছে আলী গো আলী আমি তোমাকে চাদরের দাম 6 টাকা দিতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে না আমি 6 টাকা নেব না, আমি 2 টাকাই বিক্রি করব, বেশি হলে না কমও নেব না। আর আমরা হলে পরে বলতাম বলে আরো 10 টাকা বাড়িয়ে দাও। কি বলতাম না? স্ত্রী বলেছে 2 টাকাতে বিক্রি করতে, যদি এখন হাটের মানুষ বলে ভাই আপনাকে 10 টাকা দেন না, আরে লেন তা তো লেন, 8 টাকা তো নিজের পকেটে ঢুকবে, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত পাকা ছিল রে বাবা, ঈমান কত তার শত ছিল। বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি 6 টাকা নিব না 2 টাকাতে আমি বিক্রি করব। বলতেছে কেন 6 টাকা নেবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো শুনে নাও এই চাদরটা আমার নয়, এই চাদর হলো খাতুন জান্নাতের চাদর। তিনি 6 টাকাতে বিক্রি করতে বলেছে আমি তো টাকাই বিক্রি করব, বেশি নেব না কম নেব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানি কিরাম 2 টাকাতে চাদর বিক্রি করে দিল। 2 দিরহাম যখন পেয়েছে বাবাজি 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিয়েছে আর 1টা দিরহাম জানো ফকির মিসকিনদেরকে জানো দান করে দিয়েছে। 2টা কমলা নিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 2টা কমলা নিয়ে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বাবা যেতে যেতে এক ফকির বাবা বলতেছে বলো গো কে আপনি? বলে আমাকে 2টা কমলা দেন, আমি 7 দিন ধরে অনাহার আছি। বাবা যে মুসলমান ভাইরাও আমরা হলে চিন্তা করে বলতাম বলে ভাই আমার বিবি তো 2 দিন ধরে অসুখে পড়ে আছে, বিবির জন্য 2টা কমলা নিয়ে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করলেন না বিবির, বলছে যাও তুমি যখন 7 দিন ধরে অনাহার আছো নাও 2টা কমলা নিয়ে গে তোমার খিদা তোরটা মিটায়া নাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানি কিরাম 2টা যখন কমলা দিয়ে দিল রে বাবা এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ বলতে আল্লাহ গো এখন খাতুন জান্নাতের কাছে কি নিয়ে যাব? আমি তো 2টা কমলা ফকির বাবাকে দান করে দিলাম, কিভাবে যাব? তবু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে খাতুন জান্নাতের কাছে গিয়ে হাজির হয়ে গেল। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরায় ধরে মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ও গো আমার স্বামী কান্না করছেন কেন? তখন বলছে বলো গো খাতুনে জান্নাত তুমি আমাকে চাদর দিয়ে পাঠিয়েছিলে, 2 টাকাতে আমি বিক্রি করলাম, 2 টাকাতে বিক্রি করার পরে 1 টাকা দিয়ে আমি 2টা কমলা নিলাম আর 1 টাকা ফকির মিসকিনের ভিতরে দান করে দিলাম। বিবি গো আমি রাস্তা দিয়ে চলে আসছিলাম, একটা ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল, সে বললে যে আমাকে 2টা কমলা 2টো দান করে দাও। আমি তখন দান করে দিয়েছি গো বিবি, আমি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারিনি। খাতুনে জান্নাত বলছে বলে স্বামী গো কে বললে কমলা আপনি পান নাই? ঘরের ভিতরে যান 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে। এটা জোর হবে না? 1 ঝুড়ি কমলা
দিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বাবাজি এক জোড়ি কমলা দেখা যায়, ওই চাদরটাও দেখা যায়। জোরে বলবেন না? চাদর দেখা যায়, কমলাও দেখা যায়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে ঢুকে যাওয়া দেখতেছে এক জোড়ি কমলা চাদর দেখা যায়। বেরাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে গেছেন। যাবার পরে বলছো গো নবীজি গো, আপনার বিটি ফাতেমার চাদর নিয়ে আমি মদিনার বাজারে বিক্রি করতে গেছিলাম, আমি 2 টাকাতে বিক্রি করলাম, আমি 1 টাকা দিয়ে 2টা কমলা নিলাম, আর 1 টাকা দিয়ে ফকির মিসকিনকে দান করলাম। রাস্তা দিয়ে যখন আমি হেঁটে হেঁটে আসছিলাম এক ফকির বাবা বলল 7 দিন ধরে অনহার, আমাকে 2টা কমলা দান করে দিন। কমলা দান করে দিলাম, বাড়িতে এসে দেখি এক ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছিলাম ওই চাদরটাও দেখা যায়। আমার নবী বলতে বলে আলী গো, তুমি যার কাছে চাদর বিক্রি করেছে সে কোন দুনিয়ার মানুষ নয়, উনি হলেন হযরত জিবরিল আমিন। এ আলী, তোমার কাছে যে 7 দিনের অনাহারের কথা বলেছিল উনিও কোন দুনিয়ার মানুষ নয়, উনিও হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমার পরীক্ষা করেছে, তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো গো আলী, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতি কমলাও দিয়েছে, বেরাত চাদর খানো ব্যাকিন দিয়েছে। এ হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা জননী, আপনাদেরকে বলতেছে মা গো, ও মা খালা, আপনারা সকলে মা ফাতেমার মতো নারী হন, ইনশাআল্লাহ দেখবেন মরার পর জান্নাতি। মা গো, স্বামীর সেবা করবেন, প্রত্যেকটা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত, ঠিক না? কিন্তু বাবা কিছু কিছু যুবক আছে বাবা যে ঘরে বিবিও থাকে আর বিবির সঙ্গে ঝামেলা করে না, আছে না নাই? ইনশাআল্লাহ আছে। তবে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখতে হবে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া লেগে থাকবে, আপনি মাসে লাখ লাখ টাকা যদি ইনকাম করেন তবু আপনার বাড়িতে বরকত হবে না। আসুন বেরাদার, আপনাদেরকে বলি আপনারা বিবিদেরকে ভালোবাসবেন, শুধু বিবিদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে, নাই গো? এখন যারা বাবা ফ্রি ফায়ার পাবজি খেলছে না, ফ্রি ফায়ার পাবজি খেলছে, তো এই ফ্রি ফায়ার পাবজি ওয়ালা যারা বিয়ে করছে 3 মাস পরে তালাক দিচ্ছে বিবিকে। কেন বলেন তো? এখন বিবি বলতে চাই তুমি এত রাতে ফ্রি ফায়ার খেলছো, মানে রাতের মতো 12টা 1টা 2টা পর্যন্ত খেলছে, আবার যেন ঘুম ভাঙছে সকালবেলা আবার ফ্রি ফায়ার, মানে বাজার হাট কিছু করবে না, বিবির কি দরকার সেটাও করবে না, তাহলে ওর মতো স্বামীর কেউ ভাত খাবে? জি, কেউ খাবে না। তা আপনাদেরকে বলতে চাই, পিটির যদি বিবাহ দিতে চান একজন নামাজি বালার সাথে দাও, পিটির যদি বিবাহ দিতে চাও একজন কোরআন পান্নে বালার সঙ্গে দাও, পিটির যদি বিবাহ দিতে চাও ও ভাই যে 5 ওয়াক্ত নামাজ থাকবে, যার ভিতরে ইসলামের জ্ঞান আছে তার সাথে পিটির বিয়ে দাও, জীবনে বিবিকে তালাক দিবে না। বোঝা গেছে কিছু? জি। তো বেরাদ ইসলাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বেরাদার, তা আপনাদেরকে শেষবারের মতো আমি বলতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 3টা সুন্নাতে 4টা সুন্নতি খাবার খাবে। কটা বললাম? 4টা। একটা করে শুনুন। যেরকম বলা হচ্ছে মধু, ঠিক না? মধুটা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি ঠিক নিয়ম মতো যদি খেতে পারো তো তোমার শরীরের জন্য উপকার আছে। আমরা জানি না, তো উপকার নিয়মগুলো আপনাদেরকে বলবো, একটু মেনে চলতে হবে ইনশাআল্লাহ।